আমি কাজ করছিলাম আর কি সুন্দর দোয়েল ডাকছে, ভিডিও না করে পারলাম না। এই যে আমাদের যে কাঞ্চন গাছটা আছে, এই গাছটাকে আমি ঠিক করছিলাম। এই গাছটা ফুল ফুটেছে, এই জন্য এটাকে মানে একটু সামনের দিকে নিয়ে আসবো যাতে ফুলগুলা দেখা যায়। তো এই কাজগুলোই করতেছি আর কি পরিমাণ দোয়েল ডাকতেছে, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। তা আস্তে আস্তে আমি একটু একটু আগাইতে থাকি। এই যে দোয়েল নাচতেছে। ও, আপনাদের চোখে পড়েছে কিনা জানি না। খুব সাবধান লাগাতে হচ্ছে। এই যে দোয়েলগুলো, বুলবুলিতেও ডাকছে। উড়ে গেল বোধহয়। উড়ে চলে গেছে। এখন চড়ুই পাখি আছে। আসলে আমরা যখন থাকি না তখন তো অনেক ধরনের পাখি আসে। বড়ই গাছে কিন্তু প্রচুর বসন্ত বৌরি আসে, তো আমার দেখার সৌভাগ্য এখনো হয় নাই, তবে আমি জানি যে আসে। পেঁপে গাছ থাকলেও আসে, পাকা পেঁপে খাওয়ার জন্য আসে। তো দোয়েলগুলো আমি এদিকে চলে আসছি আর ওরা চলে গেল। তা আমি যে কাজ করতেছিলাম সেই কাজই করি। আপনাদের সাথেও একটু শেয়ার করি। শেয়ার করার ইচ্ছা ছিল না, কিন্তু দোয়েলটা এমনভাবে ডাকাডাকি শুরু করলো। এই যে এদিক থেকে বাইরের সাইডটাতে বেশি আলো আর ছাদটা হচ্ছে এদিক থেকে অন্ধকার, এই জন্য বাহিরের দিকে আলো থাকলেও আমার ফুলগুলোর কালার বোঝা যায় না। এত সুন্দর কালার, তারপরও ফুলগুলো বোঝা যায় না। তো এই জন্য গাছটাকে সামনের দিকে নিয়ে আসবো। তো আমি টপটা অনেকখানি নিয়ে এসেছি, তো এখন এটা এনে তারপরে দেখাচ্ছি। গাছটা তো কাট করে ফেলেছি, অনেক ফুল ফুটেছে, কিন্তু যেখানে ছিল ওইখান থেকে বোঝা যায় না। এখন গাছটা কাট হয়ে গেছে, একদম টায়ার্ড হয়ে গেছি। এই যে বড় একটা শিকড়, এই যে মোটা একটা শিকড়, এই যে এখানে যে সাজনা গাছ লাগিয়েছি আরো বিভিন্ন গাছ লাগাইছি ওইদিকে চলে গেছে। এখন এটাকে আমি কাটার চেষ্টা করব, পারি কিনা জানি না। অনেক কষ্টের পরে কাটতে পেরেছি। এখন টপটাকে নিব জায়গা মতো। এবার তো নিয়ে এসেছি, আর দেখেন এখন ফুলের কালারগুলো কত সুন্দর লাগছে। ফুলগুলো অনেক উপরে উপরে ফুটেছে। এখন তো বিকেল, সকাল দিকে ফুলের কালারগুলি আরো বেশি সুন্দর থাকে। এখন এই যে আমাদের লিফটের ঘরের যে পাশে জায়গাটা আছে ওইখানে নিয়ে এসেছি, আর কিছুটা বেঁধেও দিয়েছি। ফুলের সৌন্দর্যটা এখন খুব ভালোভাবে উপভোগ করা যাবে। এই তো কত সুন্দর কালার, তখন বোঝাই যাচ্ছিল না। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।